আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গত রোজার আগের রোজায় আমি লটারির একটা দোকান দিয়েছিলাম ঈদের দিন। আর আজকের এই ব্লগটাতে আমি সেই পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কি করলাম। তো এখানে আমার হাতে কালার পেপার, এগুলোর মাধ্যমেই মূলত আমি লটারি বানাবো। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমরা কাগজগুলোকে খুব সুন্দর করে মাপ অনুযায়ী কাটতেছিলাম যাতে ভুল না হয়। আর আমরা সবগুলো কাগজকে আলাদা আলাদা করে রাখতেছিলাম যাতে নিয়ে নিয়ে কাটতে সুবিধা হয়। তো দেখতে দেখতে আমরা অনেকগুলো কাগজ কেটে ফেলি সাইজ অনুযায়ী, এবং আমাদের এই কাজটাতে অনেক অনেক সময় যায়। আমরা শুরু করেছিলাম সন্ধ্যার দিকে, আর এখন অলরেডি 7:30টার মতো বেজে গেছে। এটা অনেক টাইমলি একটা প্রসেস। তারপর আমরা কাগজগুলোকে এইভাবে ভাঁজ করে আমরা কেচি দিয়ে কেটে নিই। এগুলোই মূলত আমাদের লটারির সাইজ। আর এখানে আমরা প্রত্যেকটা কাগজকে সমান সমান করে আর কি কাটতেছিলাম যাতে ভুল ত্রুটি না হয়। আর কাটা শেষে এখানে আমরা প্রত্যেকটা কাগজকে সুন্দর করে আমরা ভাঁজ করে রাখতেছিলাম এক জায়গায়। ওকে, তো আমাদের কাগজ ভাঁজ করা শেষ। তো পরে দেখলাম শরীর অনেক খারাপ লাগতেছে, যার কারণে পরবর্তীতে আর কোনো কাজ করি নাই। সবগুলো বইয়ের মধ্যে রেখে আমি ঘুমিয়ে যাই। তো সকালে অনেক দেরি করে আমার ঘুম ভাঙে, যার কারণে আমি সকালে বাজারে না গিয়ে দুপুরের দিকে যাই। আর মূলত আমি বাজারে গিয়েছিলাম লটারিতে আমি যেই খেলনাগুলো পুরস্কার হিসেবে দেবো সেগুলো কিনতে। তো এখানে আমি বাজারে যাচ্ছি। আর বাজারে গিয়ে মূলত কি কি খেলনা কিনেছি বা কোন দোকান থেকে কিনেছি তার কোনো ফুটেজই আমার কাছে নেই, কেননা আমি তখন বলেই গেছিলাম যে আমি একটা ব্লগও বানাচ্ছি। তো এটা আরেক দোকানের ফুটেজ। আমরা এখান থেকে কোনো খেলনা কিনি নাই, আমাদের পছন্দ হয় নাই। তো যাই হোক, খেলনাগুলো কিনে এনে পরে রাতে সন্ধ্যার পর ইফতারের পর আমি খাতা কলম নিয়ে বসে পড়ি লটারি লিখতে। আর এখানে আমি যাত্রা করি আমার প্রথম পুরস্কার যেটা সেটা লেখে, মানে 1 লেখে। তারপর আমি সবগুলো লটারিতে মূলত যা যা দেবো তা লেখা শুরু করি। আর এখানে আমি ভিডিওটা স্পিড আপ করে দিয়েছি যাতে আপনাদের বোর না লাগে। আর এখানে আমার লিস্ট করা যে আমি কোন কোন জিনিসটা লটারিতে দেব, কত পরিমাণে দেব এবং কোন কোন কাগজে দেব। তো আমি সেই জিনিসগুলো দেখেই, মানে আমার লিস্টটা দেখে সবগুলো কাগজে সব কিছু লিখতেছিলাম সুন্দর মতো করে। আর লটারির দোকান দেওয়ার সবচাইতে কঠিন কাজ এই লেখালেখি, কেননা ফ্যান বন্ধ করে করতে হয় যাতে কাগজগুলো উড়ে না যায়। আর আমার প্রায় 2-3 ঘন্টা সময় লাগে এগুলো লিখতে। আর এখানে আমার সবগুলো কাগজ এখন লেখা শেষ। আমি এখানে সুন্দর করে সবগুলো কাগজ সাজিয়ে রেখেছি। আর এগুলো আমার মেইন যেই পুরস্কারের লটারিগুলো সেগুলো। তো এখনকার মতো আমার সব কাজ শেষ, এখন আমি ঘুমানোর প্রস্তুতি নিব। আর ঘুমাতে গিয়ে আমার পুরাই মাথা নষ্ট, কারণ দেখেন ঘাটের উপর অবস্থা। তো যাই হোক, কোনো মতে ঘুমিয়ে গেলাম। আর ঘুম থেকে উঠেই আমি আমার বড় ছেলের সাথে লটারি ভাঁজ করার কাজে লেগে পড়ি, কারণ আমি নামাজ পড়ে এসে এগুলো ভাঁজ করে দোকান দিতে দিতে সব বাচ্চা পোলাপান সবাই বাসায় চলে যাবে, যার কারণে সকালে ঘুম থেকে উঠেই ভাঁজ করা শুরু করি। আর পাশে আমার খেলনাগুলো সব রাখা। আর এখানে আমি সুন্দর করে সবগুলো লটারি ভাঁজ করে একটা বাক্সের মধ্যে রাখতেছিলাম, যেটাতে পরে দেখলাম যে জায়গা হচ্ছে না, পরে আমরা বড়টাতে রাখলাম। আর সবগুলো লটারি ভাঁজ করে রেখেই আমি তাড়াহুড়ো করে নামাজ পড়তে চলে যাই। তো নামাজ পড়ে আমি সোজা বাড়িতে চলে যাব, বাজারে সময় কাটাবো না। আর গিয়ে আমার লটারি দোকান দিয়ে দেব। আর এখানে দেখেন আমাদের ঈদগাহ মাঠ কত সুন্দর, মুসল্লিরা আসছেন, জায়গাটা পুরো ভরে গিয়েছে। তো যাই হোক, নামাজের পর দেখা হচ্ছে। তো এই আমার দোকান গাইস। আর এখানে আমার প্রথম কাস্টমার অলরেডি চলে এসেছে। তো দেখেন আপনারা আমার প্রথম কাস্টমার কি পেল, মাত্র 10 টাকা। কি ওঠে দেখি, এই কি পেয়েছো দেখি দেখি। তো যাই হোক গাইস, আমার প্রথম কাস্টমার কিছু না পেয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার দোকানে কাস্টমার কিভাবে ডাকি। ভাই আমার কত দিবে? 1 পিস 10 টাকা, 3 পিস 20 টাকা লটারি নিলে তাড়াতাড়ি আসেন। 3 পিস 20 টাকা, এটা অফার। 3 পিসের দাম হলো 30, আমি 20 টাকা দিছি, এটা অফার। কয় পিস? দেন টাকা দেন।
তো এইভাবেই মূলত আমি ডেকে ডেকে কাস্টমার আনি। আর অনেকে আছে রাস্তা পাশ দিয়ে যখন যায় নিজে নিজেই চলে আসে, আর কিছু কিছু মানুষ আছে আমার ডাক শুনে চলে আসে। তো এখানে আমার অনেকগুলো কাস্টমার চলে এসেছে। দেখেন দেখেন গাইজ এখন আমার দোকানে কতটা ভিড়, আর এই ভিড় হচ্ছে সব সময় থাকে আমার দোকানে। তো এখন আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করবো, আগে ভিডিওটা দেখেন। তো আমার ম্যানেজার মূলত ভুল করে ওকে অ্যাকশন ফিগারের বদলে পিস্তল দিয়ে দিচ্ছিল, আর অ্যাকশন ফিগার আমার কাছে নাই, আমি আনতে ভুলে গেছি। তবে আমার ম্যানেজার কিন্তু করা, এখানে দেখেন পরের ভিডিওতে আমার ম্যানেজার কেমন করে। পুরাই করা ম্যানেজার। তো আগের বছর যে মেয়েটা বিজয়ী হয়েছিল ওই মেয়েটা এখন আসছে মূলত লটারি কিনতে। দেখি মেয়েটা এবছর আমার কাছে কি পায়। তোমার মুখটা দাও এবার কি পাইবে কিছু না। এটাই হচ্ছে মূলত গাইজ ভাগ্যের খেলা। সে গত বছরের উইনার, বাট এবছর কিছুই পেল না। সে অনেক লটারি ধরেছিল, তারপরেও এই আশায় যে কিছু পাবে, বাট কিছুই পায়নি। আর এখানে হচ্ছে সবার লটারি ধরা দেখে আমার বন্ধু বলতেছে আমিও ধরবো আমিও ধরবো। টাকাটা দিয়েই সে আমার থেকে বাক্সা কেড়ে নিয়ে চলে যায় আর বলে দে শালা, আমি বাচ্চা বাচ্চা নিমো। তো যাই হোক চলেন দেখি আমার বন্ধু বাচ্চা বাচ্চা শেষমেশ কি পায়। তো দেখেন মাশাআল্লাহ বন্ধু আমার কতটা হ্যাপি চানাচুর পেয়ে। ওর মতো জীবনে আমরা যদি সব কিছুতে এভাবে হ্যাপি হতে পারতাম ছোট ছোট জিনিসে, তাহলে জীবনে অনেক এগোতে পারতাম। তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি মারুফ তুমি সবসময় এভাবে হাসি খুশি থাকো। আরে মোয়ে সব সময় লাভের কথা ভাবলে হবে না গাইস। ছেলেটা অলরেডি 5 বার লটারি ধরে একবার উইনও হয়েছে, যার কারণে আমি ওরে বলতেছি বাসায় চলে যাও, তোমার আর লটারি ধরা লাগবে না। মূলত রাস্তা দিয়ে কিছু ছোট ছোট মেয়ে যাচ্ছিল, আর আমি তাদেরকে পটিয়ে আমার দোকানে আনার চেষ্টা করতেছিলাম। পরে দেখি আসলেই তারা সবাই মিলে আমার দোকানে চলে আসে। আলহামদুলিল্লাহ ওনাদেরকে ডাকার পর আমার ভাগ্য পুরো খুলে যায়, কেননা ওনারা আমার থেকে অনেকগুলো লটারি কিনেন। এবং এখানে ওই কথাটা একদম মিলে যায় যে থাকিলে নসিবে আপনি আপনি আসিবে। ওনারা যেমন আমার থেকে অনেকগুলো লটারি কিনেন, ঠিক তেমনি ওনারা কিন্তু আমার থেকে অনেকগুলো পুরস্কারও পান। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখবেন ওনারা আমার থেকে কতগুলো পুরস্কার নিয়ে যায়। এই ওই 2 নাম্বার পুরস্কার পেয়েছে। আকর্ষণীয় টিপস প্রাইজ আমার ভাইটা এটা বেকু বাজানো এটা বাবা আগে বাজানো। তো এই ভাইয়াটা মূলত এই বাঁশিটা পেয়েছে, আর এই বাঁশিটা কিন্তু দেখে কম দামি মনে হলেও এটা কম দামি নয়। এই বাঁশিটার দাম কিন্তু 100 টাকা গাইস। মাত্র তো শুরু, আরও কি কি পায় দেখেন। তো এখানে ওই ছেলেটাই মূলত একটা 7 আপও পায়। তারপর আমি কিছুক্ষণ লটারি বিক্রি করার পর আরেকজন ছেলে আরেকটা পুরস্কার পায়। এই ভাই তো পুরস্কার পেয়ে একদম লাফাতে লাফাতে চলে যাচ্ছিল। তো আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি যে আরে ভাই এখানে আসেন একটু ভিডিও করি। পরে ও আবার আসে আমাদের কাছে। আপনারা আবার আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ, আমি কিন্তু ওদের সাথে মজা করতেছিলাম, মজা করেই বলতেছিলাম যে আপনারা আমার সব লুটে নিয়ে যাচ্ছেন। তো যাই হোক এখানে ওনারা আমার থেকে আরও অনেকগুলো লটারি কিনেন। ওনারা মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আর লটারি কিনতেছিলেন।
আজকে লস হয়ে গেছে আমার 3-4টা খেলনা লয়ে গেছে কষ্ট। তো যাই হোক, দুষ্টামি পরে করি। আর এখানে কিন্তু গাইজ আমার চাচা চলে আসে আমার কাছে লটারি কিনতে। পিস্তল পাওয়া যাবে 100%। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই আমি রাখলাম। আমি যা আনছে আমার যা দেই, আমার বাইকে যদি আসলে ভালো আমি দোয়ার বন্ধ করে দিই। তো এইখানে ওনার সাথে আমার চ্যালেঞ্জ হলো যে উনি এক লটারিতে যদি পিস্তল পান আমি দোকানই বন্ধ করে দেব। চলেন দেখি উনি আসলে মূলত কি পান। কিছু না। প্রথমবার ব্যর্থ হওয়ার পর উনি হার মানেননি, উনি আবারও লটারি কিনেন আমার থেকে। তো চলেন দেখি এবার উনি কি পান। বলে না কিছুই ওরা 12 মিস 1 পিস। তো আমার চাচাকে বার্মিজ দিয়ে বিদায় করার পরে হচ্ছে আমার মা সহ আমার বাড়ির যত মহিলারা ছিল সবাই আমার কাছে লটারি কিনতে চলে আসে। আর এখানে তারা আমার কাছ থেকে অনেক লটারি কিনে এবং টাকা দিয়েই কিনে, ফাও কিনে না কিন্তু। তবে তারা কেউই আমার থেকে কিছুই পায়নি, যার কারণে আমি পরবর্তীতে আমার যেই ভাইয়ের যে মেয়ে ছিল এবং ভাইয়ের যে ছেলে ছিল ওদেরকে হচ্ছে সান্ত্বনামূলক কিছু দিয়ে আমি বিদায় করে দিই। তারপর দেখি ঘড়িতে 12:30টারও বেশি বাজে। তো আমি ভাবলাম এখন অনেক দেরি হয়ে গেছে আর এখন কোনো কাস্টমারও পাবো না। তো ওনারা চলে যাওয়ার পরেই হচ্ছে আমি ব্যবসাপাতি সব গোছাতে শুরু করি এবং ঘরে চলে যাই। এইখানে দেখেন আমার বন্ধু হচ্ছে গিয়ে আমি আজকে লটারি বিক্রি করে যতগুলো টাকা পেয়েছি সেগুলো নিয়ে ভাব নিতেছে, কেমন করতেছে দেখেন। তো যাই হোক, পরে আমি ওকে বললাম টাকাগুলো সব সুন্দর করে গুছিয়ে টাকাগুলো গুনতে। আর এটা বলার সাথে সাথে আমার বন্ধু আগুনের স্পিডে টাকাগুলো গুনতে শুরু করলো। তো আমার লটারির বাজেট ছিল হচ্ছে 750 টাকা আর আমি লটারি বিক্রি করেছি প্রায় 1100 টাকার। এইখানে কিন্তু আমার লাভের সংখ্যা খুব বেশি নয়। তবে আমি কিন্তু এই লটারির ব্যবসাটা মূলত লাভের জন্য দেই না। আপনারা যারা আমার ক্লোজ ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন আছেন তারা জানেন যে আমার রোগ আছে একটা, যার কারণে আমি তেমন কোথাও যেতে পারি না, এমনকি ঈদের দিনও আমি তেমন কোথাও ঘুরতে যেতে পারি না। তো সেইখান থেকেই মূলত আমার এই দোকান দেওয়ার আইডিয়াটা আসে। আর শুরুতে ভেবেছিলাম যে মানুষ কি বলবে, লোকে কি ভাববে। তারপর ভেবে দেখলাম যে আমার কাছে যেটা হ্যাপিনেস দেয়, মানে আমাকে যেটা হচ্ছে আনন্দ দেয়, সুখ দেয়, সেটা পাওয়ার জন্য আমি লোকের 2-4টা কথা আমি ইগনোর করতে পারবো। তারপরেই আমি মূলত সিদ্ধান্ত নিয়ে আমার পরিবারকে জানাই এবং তাদের থেকে সাপোর্ট পাওয়ার পরেই আজকে প্রায় 3 বছর ধরে আমি এই লটারি ব্যবসাটা, মানে প্রত্যেক ঈদে আমি হচ্ছে এই লটারি ব্যবসাটা দিই। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই আমি অনেক হ্যাপি হই, অনেক আনন্দ পাই আমি এই ব্যবসাটা দিয়ে। বিশেষ করে বাচ্চারা যারা আমার থেকে লটারি কিনে ওরাও মূলত অনেক অনেক বেশি আনন্দ পায় আর সেটা দেখে আমারও অনেক ভালো লাগে। আর সেই ভালো লাগাটাই মূলত আমার কাছে ঈদ। তো এখানে আমার বন্ধু টাকাগুলো নিয়ে ভাব নিতেছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।